গাবতলী এবং নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়া হয়। মহাসমাবেশের দিন লাঠিসহ যে কোনো অস্ত্র বহন নিষিদ্ধ থাকলেও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে নামে মাঠে। তাদের দাবি আইন শৃঙ্খলা রক্ষায় তারা এভাবে মাঠে নেমেছেন। আমার নাম সাইফুর রহমান রনি, আমি ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সদস্য। আমরা এদেরকে উদ্ধার করার জন্য এখন আসছি, এসে ওদেরকে সার্চ করতেছি। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও রমনা পার্কের আশেপাশে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা পল্টনের মহাসমাবেশ স্থলে যেতে চাইলে বাধা দেয় ছাত্রলীগ। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমাদের যে নির্দেশ ছিল যে বিএনপি মাঠে নেবে, মানে বিশৃঙ্খলতা করবে, নৃশংসতা চালাবে, আমরা তাদেরকে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার স্বার্থে আমরাও মাঠে থাকবো। বলতে জয় বাংলা বলে আমাদের সামনে থেকে লাঠি ছুটে আনে আমাদের কয়েক বাইরে মারপিট করছে। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগের কর্মী বাহিনী, নারী সোটালিয়া এবং পুলিশ বাহিনী, এরা সবাই আমাদেরকে বিভিন্নভাবে করছে, রাস্তা পথে সবাই বাধা বিঘ্নিত করছে, সার্চ করছে। তারা সমাবেশে যাচ্ছি রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে পিটিয়ে সব গাড়ি থেকে নামায় দিয়েছে। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। এলিফ্যান্ট রোডে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় ছাত্রলীগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, দোকানপাট বন্ধ করে দেয় স্থানীয়রা। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। এর আগে কারওয়ান বাজার থেকে মিছিল নিয়ে দলের পল্টনের কার্যালয়ে যাচ্ছিল বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ চড়াও হয় তাদের উপর। শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, পল্টনের দিকে হঠাৎ করে অতর্কিত অবস্থায় পুলিশ আমাদের উপর হামলা করছে, লাঠিপিটা করছে। এটা এই ধরনের ঘটনা তো নজিরবিহীন। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। এদিকে নারায়ণগঞ্জের ভুলতায় পুলিশের সামনেই লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঢাকায় ঢোকার সমস্ত যানবাহনে চলে তল্লাশি। গাবতলী এলাকায় পুলিশের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। পুলিশ তো সবকিছু চিনতেছে না, আমরাই চিনতে পারতেছি যে কি করতেছে। তাদের সাথে আমরা ভালো সুন্দর মতো আচরণ করতেছি, জিজ্ঞাসা করতেছি। ঠিক আছে, আপনারা যান। আমাদের ওই লোকরা যাতে ঢাকা শহরে কোনো নাশকতা না করতে পারে। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা।